প্রথমেই দেখে নেব আজকের সবচেয়ে বড় খবরগুলো। শুরুতেই শিরোনাম। বারাণসীর ঘাটে চুপি সারে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ চট্টোপাধ্যায়। শাহের পর মোদি সাক্ষাতে দিলীপ। ২৬-এর আগে দাবাং নেতাকে চাঙ্গা করতে কী মন্ত্র প্রধানমন্ত্রীর। তথ্যগত অসঙ্গতি তালিকা প্রকাশের সুপ্রিমের নির্দেশের পরেই সিওর সঙ্গে বৈঠকের আবেদন অভিষেকের। বাংলায় বিজেপির পাখির চোখ। নয়া সভাপতি দায়িত্ব গ্রহণের দিনেই বুঝিয়ে দিলেন মোদি। শ্রমিক সুকান্তর সঙ্গে সমন্বয় বৈঠকে আরএসএস, থাকবেন নবীনও। ভোটের আগে এবার চূড়ান্ত রণকৌশল প্রস্তুত। বারাণসীর ঘাটে চুপি সারে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ চট্টোপাধ্যায়। ৭ পাকে বাধা পড়লেন হিরণ চট্টোপাধ্যায়। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি বিধায়ক ও অভিনেতা। বিয়ের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন হিরণ। পাত্রী ঋত্বিকা গিরি। বারাণসীর ঘাটে ৪ হাত এক হয় তাদের। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজের ছবি দিতেই এ নিয়ে চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন অভিনয় জগতে দেখা যায়নি তাকে প্রশ্ন করা হয়েছিল, গুঞ্জন ইন্ডাস্ট্রির দেবময়, তাই ছবি পান না হিরণ। এটা কি সত্যি? উত্তরে হিরণ বলেছিলেন, না, এসব আমি জানি না। দেব তো আমার আগে সিনেমা করেছে, আমি তো পরে এসেছি ইন্ডাস্ট্রিতে। কিন্তু তা সত্ত্বেও নবাব নন্দিনী হিট করেছে। ভালোবাসা ভালোবাসা দেব করেনি, আমি করেছি, হিট করেছে। বর্তমান সময়ে তিনি সক্রিয় রাজনীতিতে রয়েছেন। রাজ্য বিধানসভার সদস্য থাকাকালীনই গতবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরণ। তৃণমূল তারকা সাংসদ তথা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের বিরুদ্ধে ঘাটালে লড়াই করেন টলিউড থেকে উঠে আসা এই তারকা। রাজনীতির ময়দানে সম্মুখ সময়ে বাংলার দুই অভিনেতা, তাও আবার একই লোকসভা কেন্দ্রে, একে অপরের বিপক্ষে লড়াই, যা নিয়ে সমানে বাকযুদ্ধ চলে। যদিও হেরে যান হিরণ। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ঘাটালে জয়ী হন দেব। এখন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ। এরপরে যে খবরে আসছি, শাহের পর মোদি সাক্ষাতে দিলীপ। ২৬-এর আগে দাবাং নেতাকে চাঙ্গা করতে কী মন্ত্র প্রধানমন্ত্রীর। মালদাহ কিংবা সিঙ্গুরের সভায় দেখা যায়নি তাকে, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কিন্তু তার মাঝেই দেখা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিলীপ ঘোষের। শুধু তাই নয়, কথাও কিছুক্ষণ হয়, যা ঘিরে ফের চর্চা বিজেপির রাজনীতিতে। জানা যায়, সিঙ্গুরের সভা করে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয় বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আর সেখানেই দিলীপের উদ্দেশ্যে মোদী জিজ্ঞাসা করেন, কেমন আছেন, কীরকম সব চলছে। দিলীপও খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী স্বাস্থ্যের। প্রধানমন্ত্রীকে দিলীপ জিজ্ঞাসা করেন, আপনার শরীর কেমন আছে। বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন মোদীর সঙ্গে একাধিক সাক্ষাৎ হয়েছে দিলীপ ঘোষের, কিন্তু রাজ্য সভাপতির দায়িত্ব ছাড়ার পর সেভাবে আর প্রধানমন্ত্রীর সভায় দেখা যায়নি তাকে। এরপর আবার একাধিক বিষয় নিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হওয়া মোদীর সভাতেও ডাকা হতো না দিলীপ ঘোষকে। কিন্তু সম্প্রতি অমিত শাহের ইচ্ছায় বিজেপিতে ফের প্রাসঙ্গিক হয়েছেন দিলীপ। শাহের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর দলের কর্মসূচিতে থাকছেন। সল্টলেকের রাজ্য পার্টি অফিসেও প্রায় নিয়মিত যাচ্ছেন। এমনকি ময়দানে নেমে জনসংযোগের কাজও শুরু করে দিয়েছেন বঙ্গ বিজেপির এই দাবাং নেতা। যদিও মালদাহ বা সিঙ্গুরে মোদীর সভামঞ্চে অবশ্য বঙ্গ বিজেপির অন্যতম মুখ দিলীপ ঘোষকে রাখা হয়নি। যদিও দলের আদি কর্মীরা চেয়েছিলেন সভায় প্রাক্তন সাংসদ যেন থাকেন, কিন্তু তা সম্ভব হয়নি। শুধু দায়িত্ব দেওয়া হয়েছিল সিঙ্গুরের সভা শেষে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। সেই মতো রবিবার কলকাতা বিমানবন্দরে ছিলেন তিনি। এরপরে যে খবরে আসছি, মোবাইল জমা রেখে লজিক্যাল বৈঠকে জেলা শাসকরা। মমতা বললেন, কারো নাম যেন বাদ না যায়। মঙ্গলবার বিকেলে নবান্নের লজিক্যাল বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্যের সব জেলা শাসককে ডেকেছিলেন বৈঠকে। সেখানে ১৫ থেকে ২০ মিনিটের জন্য উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তবে তিনি আসার আগেই সমস্ত জেলা শাসকদের মোবাইল ফোন বাইরে জমা রাখতে বলা হয়। তার অর্থ হয়তো ভিতরে কোনো কথা যেন বাইরে না যায়। সূত্রে খবর, নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী জেলা শাসকদের বলেছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একজনের নামও বাদ যেন না যায়। সূত্রে আরও দাবি, মুখ্যমন্ত্রী এও বলেছেন, জানি আপনারা চাপে রয়েছেন, তবে ভয় নেই, আমি আগের মতো আপনাদের পাশে আছি এবং থাকব। শুধু দেখবেন কারো নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সোমবার সুপ্রিম কোর্ট বড় নির্দেশ দিয়েছে। স্পষ্ট বলা হয়েছে,
এর তালিকা প্রকাশ করতে হবে এবং নথি জমার রসিদও দিতে হবে কমিশনকে। সুপ্রিম কোর্টে এই নির্দেশে তৃণমূল কংগ্রেস নিজেদের জয় হিসেবে দেখছেন, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে এই নিয়ে বিজেপির শিবিরে কোনো হেলদোল নেই। এর কারণ কি? তৃণমূল মনে করছে তালিকা যদি বেরোয় তাহলে প্রত্যেককে ধরে ধরে ক্যাম্পের মাধ্যমে সাহায্য করা যাবে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে। এদিকে বিজেপির ধারণা এই সমস্ত খবর আসছে সংখ্যালঘু এলাকা থেকে, আর সেখানে লজিক্যালি সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই তৃণমূল যাই করুক, বহু মানুষের নাম বাদ যাবে। তেমন হলেই অস্থিরতা তৈরি হবে এবং সেই ঘোলা জলে তারা মাছ ধরে নেবে।